আমরা এবছরের ভিতরে টোটালে 5 মাস বসা, এর ভিতরে খাম পাচ্ছি 20 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 10 দিন, এভাবে আমরা কাজ করে যাচ্ছি। বছরের ভেতরে যদি 5 মাস বেকার বসা টাকা হয় তাহলে কত টাকা ইনকাম হয়। এরপরে আমাদের রুম ভাড়া, কারেন্ট বিল, খাবার, কফিলের ফায়দা, একামা আমাদের টোটাল লাগে 8,000 রিয়াল, প্রায় বাংলার 2,60,000 টাকার মতন। ওই টাকাটা আমাদের দিতে হয়। তো বছরে এক বছরের ভিতরে যদি 5 মাস বেকার বসে থাকা হয়, আপনার লাভ কি এই বিদেশ করে? তবে আমরা পুরান লোক, আমাদের বর্তমানে এই সমস্যা, আর যারা নতুন লোক আসবে তাদের কী অবস্থা হতে পারে। তবে যারা আসবেন কিংবা আসতে চাচ্ছেন, একটু চিন্তা ভাবনা করে আসবেন। আমি চাই না ওই দূর প্রবাসে এসে বাবা মা ভাই বোন সবাইকে ফেলে রেখে এসে আপনি ওই দেশে আসা কষ্ট পান। মনে করেন যে আমি দেশে কত ভালো ছিলাম, এখানে আসছি, এখন এই কাজ পাই না, রুমের সমস্যা, খাবারের সমস্যা, কপিলের সমস্যা। আপনি কাজ যখন পাবেন, করতে পারবেন, যখন কাম চলে যাবে, আমাদের বাংলাদেশে মানে আমাদের গ্রামের ভাষায় যেটা বলে, রাস্তাতে যারা ভিক্ষা করে, বাড়িতে যারা ভিক্ষা করে, এরা যেমন আটতে পারে তেমন এদের ফায়দা হয়। আমাদের এমন যতটুকু সাপ্লাই যেতে পারি, যতটুকু অফিসে আমরা যাইতে পারি, 10টা 20টা 30টা অফিসে ঘোরার পরে একদিনে মিলে না, 10 দিন 15 দিন 20 দিন যাওয়া লাগে। হঠাৎ করে একটার মধ্যে আমাদের কাম পাওয়া যায়, কারণ আমাদের যাইতে হয় প্রত্যেকটা অফিসে, মক্তবে আমাদের ঘুরতে হয়, তাহলে আমাদের কাজ পাওয়া যায়। তো এতটুকু ফেরাসানি করতে হয়, মানে যারা ভিক্ষা করে, আমি আসলে সিধা কথা বলতে গেলে আমার কাছে কোনো লজ্জা নাই, কারণ ওভাবে যদি না বলি আপনারা জানবেন না। যারা ভিক্ষা করে এদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কারণ এরা প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হয়, কে দিবে না দিবে, তারপরে ভিক্ষা চাইতে হয়। আর আমাদের প্রত্যেকটা অফিসে আমাদের ঘুরতে হয় যে কাজ আছে কি না, কাজ আছে কি না। ঠিক আছে, তো এদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমরা বিদেশ আসছি আর ওরা দেশে থাকে, ওইটাই ডিফারেন্স। তো যারা আসতে চাচ্ছেন, আমি বলবো বছরে 3 লাখ টাকার মতন আপনার শুধু কপিলকে দিতে হবে। 2,60,000, 3 লাখ একই কথা, ওই টাকাটা আপনার কপিলকে দিতে হবে। এরপরে আপনার রুম ভাড়া, খাওয়ার, কারেন্ট বিল, এগুলা এক্সট্রা খরচ, এগুলা এক্সট্রা আপনার খরচা হবে। এরপরে আপনার বাড়িতে খরচ আছে। ফার্স্ট সব কিছু মিলায়া আমরা পুরান লোক, আমরা হিমশিম খাইতেছি। আপনারা একটু চিন্তা ভাবনা করে আসবেন যদি পারেন। আমি বলবো যে এখানে না আসা অন্য কোনো কান্ট্রিতে যান, ইউরোপে যান, আপনার লাইফটা সেটেল হবে। আমরা 10 বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত কিছু করতে পারতেছি না, কিন্তু আমরা অন্য চিন্তা ভাবনা করতেছি ওই মিডল কান্ট্রি থেকে সাইরিয়া অন্য দেশে যাওয়ার জন্য। তবে দোয়া করবেন আল্লাহ যেন মনের আশাটা পূর্ণ করে, যেন যাইতে পারি। এটা আমাদের স্বপ্ন, চাওয়া, আল্লাহর কাছে চাই যেন আল্লাহ কবুল করে। আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।